টুকরো শুয়োরের মাংস নিয়ে গিয়ে মসজিদে রেখে দেবে। হিন্দু মুসলমান এটা দেখে লড়াই করবে, তারা মারা যাবে, লাশ পড়বে, আর সেই লাশের ওপর বসে বসে ছিঁড়ে ছিঁড়ে বাবা তোকে মাংস খাওয়াবো। বিজেপি রাজনীতিটা ঠিক সেরকম, হিন্দু মুসলিমকে লড়াই লাগিয়ে দেবে, আর এরা কি করবে, তাদের ওপর, তাদের লাশের ওপর বসে বসে রাজনীতির পারদ চড়াবে। তাই এদের প্ররোচনায় পা দিলে হবে না। বাংলার সংস্কৃতি রামকৃষ্ণের সংস্কৃতি, বাংলায় পবিত্র ভূমি। বাংলায় বাইরে থেকে মানুষরা আসে কেন জানেন? এই মাটিটাকে প্রণাম করতে। কারণ এই মাটিতে রামকৃষ্ণ দেবের জন্ম হয়েছে, এই মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, এই মাটিতে বড় বড় মনীষীদের জন্ম হয়েছে। তাই মাটিটাকে প্রণাম করতে আসে। তাই বাংলার মাটিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলে হবে না। আমাদের মনে রাখতে হবে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে কি হতে পারে, তার একটা ঝলক বলে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। একটা কাল্পনিক ঘটনা আপনাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় না থাকে কি হবে। ধরুন এই বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে গেল, তার জায়গায় বিজেপি সরকার এলো, মোড়ে মোড়ে ধূপ ধুনোর গন্ধ, চারিদিকে একটা ভক্তি ভক্তি ভাব। বিজেপি ঘোষণা করে দিল স্বাস্থ্যসাথীর কার্ড ক্যান্সেল, আয়ুষ্মান ভারত চালু হবে। আয়ুষ্মান ভারতে অনেক শর্ত আছে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের কোনো শর্ত নেই। তো সেই রকম কোনো একটা মানুষ স্বাস্থ্যসাথী কার্ডে নিজের মায়ের হার্ট অপারেশন করেছিলেন বিনামূল্যে, কিন্তু বাবার যখন হার্টের সমস্যা হলো, ওই আয়ুষ্মান ভারতের অনেক শর্ত ছিল, তার জন্য বাবার অপারেশনটা আর হলো না। সে তখন ভাবছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, আমার মায়ের অপারেশনটা ফ্রিতে হয়েছিল, আজকে বাবার অপারেশনটা ফ্রিতে হলো না। কিন্তু তখন আর ভেবে লাভ নেই, তখন তো ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, আজকে স্কলারশিপ থেকে শুরু করে, ট্যাব কিনা 10,000 টাকা করে দেওয়া থেকে শুরু করে এত কিছু করেছিল, তো সেই রকমই কোনো একটা মেয়ের মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে নারীদের সুরক্ষা নেই। তিনি ফলাও করে বলে বলে বেড়াতেন যে বিজেপি হয়তো ক্ষমতায় এলে নারীদের প্রচুর সুরক্ষা হবে। তো সেই আমার ছোট বোনটি এই মেমারির বাজারে ঘুরতে বেরিয়েছে, একটু ছোট হয়তো ড্রেস পরে, কিছু বিজেপির গুন্ডা বাহিনী তাকে দেখে বলে ছোট ড্রেস পরে ঘোরা যাবে না, কাল থেকে যদি ছোট ড্রেস পরে ঘোরো তোমাদের উপর অত্যাচার করা হবে। আমার সেই বোনটি বাড়িতে এসে কাঞ্চার মনে মনে ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিল, আমি যেখানে খুশি যেমন খুশি করে যেতাম, যেমন খুশি পোশাক পরতে পারতাম, কেউ বাধা দিত না, কেউ আঙুল তুলে কথা বলতে পারত না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেই বলে আজকে আমাদেরকে এরকম অত্যাচার সহ্য করতে হচ্ছে। কিন্তু তখন তো ভেবে লাভ নেই, তখন তো আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই। ভোটের পরে